শুধু দর্শক, আমরা আমাদের চারপাশে বিভিন্ন দূষণ সম্পর্কে অবহিত আছি। বিশেষ করে আমাদের চারপাশে যে শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, বিভিন্ন ধরনের দূষণ সম্পর্কে আমরা অবহিত, এবং আমরা ভালোভাবে যদি লক্ষ্য করি তাহলে এই দূষণের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো, সেগুলো আমাদের জীবনের যে বিরূপ প্রভাব সৃষ্টি করে সেগুলো সম্পর্কে আমরা অবহিত। কিন্তু একটি বিষয় সম্পর্কে আমাদের সবাইকে জানতে হবে যে দূষণটি একেবারে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যেটি অন্যান্য দূষণের চেয়েও অনেক বেশি মারাত্মক, সেই ইলেকট্রোম্যাগনেটিক পলিউশন বা চৌম্বকীয় বিকিরণের যে দূষণটা, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিশেষ করে আমাদের সবার বাসায় কিন্তু মাইক্রোওয়েভ ওভেন থাকে, একটা বৈদ্যুতিক ইস্ত্রি থাকতে পারে, মোবাইল ফোন তো থাকেই। সো এই ধরনের ইলেকট্রনিক ডিভাইস থেকে যে রেডিয়েশনটা হয় সেটাই হচ্ছে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক পলিউশন। তো আমরা যারা দীর্ঘক্ষণ মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইল ফোনকে আমাদের হাতের কাছে রাখি, মোবাইল ফোনের সাথে আমাদের অন্তর্গত একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই দূষণের মধ্যেই কিন্তু আমরা আমাদের জীবন আচার বা জীবন ধারণ করছি। তো আমরা এই ব্যাপারে এখনই যদি সচেতন না হই, আমরা যদি বোঝার চেষ্টা না করি যে অন্ততপক্ষে আমাদের কি হচ্ছে, তাহলে তো ভবিষ্যৎ অন্ধকার। তো আমাদের একটা জিনিস বোঝার জন্য বা জানার জন্য স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, জানতে হবে। যেমন আমরা জেনেছি যে সকল জায়গায় মোবাইল ফোনের টাওয়ার বা রাডার থাকে, বিশেষ করে আমরা আমাদের বাসার ছাদে মোবাইল ফোন কোম্পানিগুলোকে মোবাইল ফোনের টাওয়ার বসানোর জন্য বাসার ছাদ ভাড়া দিয়ে থাকি। গ্রামে গঞ্জে বা প্রত্যন্ত অঞ্চলেও আমরা আজকাল দেখি যে বড় বড় মোবাইলের টাওয়ার বিভিন্ন ধান ক্ষেতের মাঝখানে বসিয়ে রাখা হয়েছে। তো এতে ক্ষতির কারণটা কি? মাসে মাসে তো আপনি ভাড়া পাচ্ছেন, বাট আপনি কি জানেন যে যে জায়গায় আপনি মোবাইল ফোনের টাওয়ারটি স্থাপন করেছেন, মোবাইল ফোনের রাডারটি স্থাপন করেছেন, তার আশেপাশের জায়গায় যে ইলেকট্রোম্যাগনেটিক পলিউশন হচ্ছে, তাতে করে শুধু প্রাণী নয়, উদ্ভিদ জগতেরও ক্ষতি হচ্ছে। সেল মিউটেশন, অর্থাৎ একটি কোষের পরিবৃত্তীয় পরিবর্তন হয়ে যাচ্ছে, তার নেচারে পরিবর্তন হয়ে যাচ্ছে। রিসার্চ করে দেখা গেছে বা স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন যদি আমরা নেই, যে সকল জায়গায় মোবাইল ফোনের টাওয়ার স্থাপন করা হয় তার আশেপাশের জায়গাগুলোতে, বিশেষ করে আমাদের দেশে, ধান খেতে ধানের উৎপাদন কমে যাচ্ছে, নারিকেল গাছে নারিকেলের পাতা লাল হয়ে যাচ্ছে, নারিকেল গাছে নারিকেলের উৎপাদন হচ্ছে না, ফল ধরছে না। বিশেষ করে ছোট ছোট পতঙ্গ, যেগুলো প্রজাপতি, মৌমাছি অথবা ধরেন যে পাখি, তারা তাদের দিক ভ্রান্ত হওয়ার যে একটা সম্ভাবনা থাকে, এই জন্য তারা ওই সকল এলাকায় থাকতে চায় না। অর্থাৎ এই সকল প্রাণীর যে উপস্থিতি আগে ছিল, সেই উপস্থিতিগুলো এখন আমাদের নজরে পড়ছে না। তার মানেটা কি? তার মানে প্রকৃতির জন্য এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটি হুমকি স্বরূপ। তো আজকে যদি আমরা আমাদের কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করি, এই মোবাইলের সংস্পর্শ থেকে যদি নিজেকে দূরে রাখতে না পারি, আমাদের যে ব্যবহারের যে সময়, অর্থাৎ যে স্ক্রিন টাইম আমরা দেখতে পাচ্ছি 8 ঘন্টা 9 ঘন্টা প্রতিদিন, এটাকে কমিয়ে আনতে হবে। ঘুমানোর সময় মোবাইল ফোন আমাদের কাছে রাখা যাবে না, পকেটে মোবাইল ফোন রাখা যাবে না। মোবাইল ফোনের যে রেডিয়েশনের মাত্রা, সেটা বুঝে শুনে তারপরে মোবাইল ফোন ক্রয় করতে হবে। এই জিনিসগুলো বোঝার মধ্য দিয়েই কিন্তু বিজ্ঞান থেকে আপনারা, বিজ্ঞান জানা এত কঠিন কোনো বিষয় না। আপনাকে আপনার নিজের প্রয়োজনেই বিজ্ঞানকে জানতে হবে, নিজেকে বাঁচানোর জন্য বিজ্ঞান জানতে হবে, এবং নিজের যে একটি অবস্থিতি আছে সেটা বোঝার যে প্রয়োজনীয়তা, সেটা বোঝার জন্য কিন্তু আপনাকে বিজ্ঞানকে জানতে হবে। সো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বললাম, তাড়িৎচুম্বকীয় বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক পলিউশন, আপনারা চাইলেই কিন্তু ইন্টারনেটে বা অন্যান্য জায়গায় এর ক্ষতিকারক সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের মধ্যে একটি সচেতনতা তৈরি হবে, এবং আজকের পর থেকে অন্তত পক্ষে বাচ্চাদেরকে, শিশুদেরকে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখতেই হবে। তাদের ব্রেনের উপর একটি অনেক ক্ষতিকর প্রভাব পড়ে। যদি আপনারা পড়াশোনা করেন তাহলে দেখবেন একটা সুস্থ বাচ্চা, যার বয়স 2 বছর বা 3 বছর বা আরো কম, তাদের ফোনে যদি কথা বলতে দেন আপনি বা কথা বলার একটা ব্যবস্থা করে দেন, তাহলে তাদের মস্তিষ্কের মধ্যে যে একটি উত্তেজনা তৈরি হয় বা একটা পরিস্থিতি তৈরি হয়, তার স্টেবল কন্ডিশনে আসতে কিন্তু অনেক সময় লাগে। তো আপনারা এটা নিয়ে পড়াশোনা করুন, এটা নিয়ে জানার চেষ্টা করুন। আস্তে আস্তে আমরা বিজ্ঞানকে জানার চেষ্টা করি, চারপাশে বিজ্ঞানের জ্ঞানকে ছড়িয়ে দিই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।